আজ ভৈমী একাদশী। ভৈমী একাদশীর মাহাত্ম্য শ্রবণেও পূর্ণ। মাঘ মাসের শুক্লপক্ষের এই একাদশীর মাহাত্ম্য সম্পর্কে বলতে গিয়ে শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন, এই একাদশীর জয়া নামে প্রসিদ্ধ। ভগবান শ্রীকৃষ্ণ এই ভৈমী বা জয়া একাদশীর মাহাত্ম্য বলতে গিয়ে বলেছিলেন, এই তিথি সর্ব পাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই একাদশীর মাহাত্ম্য কথা শুনলেও ব্যক্তি মুক্তি লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন, একবার ইন্দ্রের রাজসভায় 50 কোটি অপ্সরা নৃত্য করছিলেন। নৃত্যের সঙ্গে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের কন্যার নাম ছিল পুষ্পবন্তী। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তালমান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পরের কামাসক্ত হয়েছে ইন্দ্ররাজ বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, তারা উভয়ই পিশাচ যোনি লাভ করে মর্ত্যলোকে দুঃখ ভোগ করবে। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হয়ে তারা ভাবতে থাকলো যে তারা কোনো পাপ না করে এই শাস্তি ভোগ করছে, তাই আর কোনো পাপ করবে না। তাদের পূর্বকৃত কোনো পুণ্যের কারণে সেই সময় মাঘী শুক্লাপক্ষিয়া জয়া একাদশী উপস্থিত হলো। তারা একটি অশ্বত বৃক্ষতলে নিরাহারে নির্জন অবস্থায় দিনরাত যাপন করলো। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত করলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে কিভাবে তারা পিশাচনী থেকে উদ্ধার পেল তা জানতে চাইলেন। মাল্যবান বললেন যে জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র তাদের আবার অমৃত পান করতে বললেন এবং আরও বললেন, একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা দেবতাদেরও পূজ্য। এই জয়াব্রত পালন করলে ব্রহ্মহত্যাজনিত পাপ থেকেও মানুষ অনায়াসে মুক্তি লাভ করে। এই ভৈমী একাদশী ব্রত পালন করলে সকল প্রকার দানের ফল লাভ হয়। এছাড়া এই ব্রত পালনের ফলে সকল যজ্ঞ ও তীর্থের পুণ্য লাভ হয়। এই ব্রত পালনকারী কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। আর এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণ করলেও অগ্নিষ্ঠ যজ্ঞের ফল পাওয়া যায়।